নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আরও 3% বাড়ল ডিএ। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, জারি হলো নয়া বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 1 বছরের বেশি সময় ধরে, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে সমস্ত সরকারি কর্মীদের, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে ডিএ মামলা দাখিল করে, এবং যে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি, দিনের পর দিন সেই শুনানি পিছিয়ে যাচ্ছে। সরকারি কর্মীরা এতে প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ, এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডিএ আদায়ের জন্য, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ পাওয়ার জন্য তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে চিঠি দিয়েছেন বারংবার, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এমনকি নবান্নের সামনে ধর্নায় বসছেন, কিন্তু তার জন্য কোনো সুরাহা হয়নি। কিন্তু নবান্নের সামনে ধর্নায় বসার পর থেকে সরকারি কর্মীদের হুমকির মুখে পড়তে হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং রিসেন্ট লোকসভা ভোট মিটেছে, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন, যেটা আমরা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পারছি। সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য নতুন করে আরও 3% ডিএ চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। তো ইতিমধ্যেই আমরা জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন। তো সেক্ষেত্রে 14 থেকে আরও 3% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। তবে এই ডিএ কবে থেকে কার্যকর হবে এখনও পর্যন্ত সুস্পষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। তো নবান্ন থেকে যে সূত্র মারফত আপডেটটি আমরা পেলাম, যেটা নবান্ন থেকে নয়া ডিএ জারি বিজ্ঞপ্তি যে আপডেটটি পেয়েছিলাম, অবশ্যই শেয়ার করলাম। তো এতে অনেক সরকারি খুশি হয়েছেন যে আরও 3% ডিএ বৃদ্ধি হয়েছে, কিন্তু অনেক সরকারি কর্মী এতেও ক্ষুব্ধ, কারণ তাদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা তারা চাই। তো বন্ধুরা, এই ছিল ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডে সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।